হাসিনার বিশাল বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে তার পতন ঘটিয়েছে, সেখানে সেই হাসিনার একটা ছোট্ট অংশ শাহবাগী বামরা কি আর তাদের পরাজিত করতে পারে? না, পারল না। আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচনে ইতিহাস গড়ল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কিন্তু ছাত্রদল বাম বাকচাষ এই রেজাল্ট বাতিল চাই। বিস্তারিত বাংলা কথনে। চট্টগ্রামের বায়তুল শরফ কামিল মাদ্রাসা থেকেই বন্ধুত্ব সাদিক কায়েম ও এস এম ফরহাদের। সেই এক যুগ আগের কথা। দুজনই পরে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাদিক কায়েম পলিটিক্যাল সায়েন্স আর এস এম ফরহাদ সমাজ কল্যাণ বিভাগে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার আগে থেকেই দুজনই যুক্ত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাথে, সমর্থক থেকে কর্মী এবং ওই বয়সেই সাথী। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দুজনই হয়ে যান সদস্য। শিবিরের এই বন্ধু জুটিটি সম্পর্কে প্রথম দেশবাসী জানতে পারে গেল অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটি ঘোষণার পর, যেখানে সাদিক কায়েম সভাপতি এবং সেক্রেটারি জেনারেল হিসেবে আত্মপ্রকাশ করেন এস এম ফরহাদ। এরপর পরের বছরই ভেঙে যায় তাদের সাংগঠনিক জুটি। নিয়ম অনুযায়ী সাদিক কায়েম হয়ে যান কেন্দ্রীয় শিবিরের প্রকাশনা সম্পাদক আর এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। জুলাইয়ে একসাথে মিলে হাসিনার পতন ঘটানো এই জুটির আবারও আত্মপ্রকাশ ঘটে ডাকসু ইলেকশনে। শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপিজিএস পদে মনোনয়ন পান তারা। শুরু হয় নতুন লড়াই। একের পর এক ষড়যন্ত্রের ডালপালা মেলতে থাকে চারদিকে। শেষমেশ মামলা করে ফরহাদের প্রার্থিতা বাতিলেরও চেষ্টা করে বাম সংগঠনগুলো। কিন্তু সাদিক ফরহাদ জুটি তো হার মানবার নয়। যেখানে তারা শেখ হাসিনার বিশাল বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে তার পতন ঘটিয়েছে, সেখানে সেই হাসিনার একটা ছোট্ট অংশ শাহবাগী বামরা কি আর তাদের পরাজিত করতে পারে? না, পারল না। অ্যাডভোকেট শিশির মনিরের কৌশলে কুপকাত হলো শাহবাগী বামরা। ফের যুদ্ধে নামল সাদিক ফরহাদ। সেই যুদ্ধে যেন কোনো পিছুটান নেই। 9 সেপ্টেম্বর দিনের বেলা অনিয়মের নানা অভিযোগ নিয়ে হাজির সব পক্ষই, কিন্তু কোনো কিছুই ধোপে টিকল না। শেষে ফলাফল দিতে দেরি হওয়ায় অনেকেই ধরে নিল ভেতরে কিছু একটা চলছে। সাদিক কায়েম আর এস এম ফরহাদের জুটি ভাঙ্গনের চেষ্টা চলছে। ছাত্রদলের হামিমকে জিএস পদ ছেড়ে দিয়ে ফরহাদকে কোরবানির গুঞ্জনও শোনা গেল, কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিলেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম নিজেই। ফেসবুকে ঘোষণা দিয়ে বললেন, নো নেগোসিয়েশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের পর ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারণেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোনো রাজনৈতিক দল, মন্ত্রীপাড়ার কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা কারও অধিকার নেই। এই ম্যান্ডেট কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কেউ বিভ্রান্ত হবেন না, শিক্ষার্থীরাই তাদের জয় নিশ্চিত করে ফিরবে ইনশাআল্লাহ। হলেও তাই, এই সাদিক কায়েম এস এম ফরহাদ জুটেই গড়ল নতুন এক ইতিহাস। এক পিলে চমকানো ফলাফল, অবিশ্বাস্য কিন্তু প্রত্যাশিত। শুরুটা হলো কার্জনের অমর একুশে হল থেকে। ভিপি পদের ফলাফলে অমর একুশে হলে শিবিরের সাদিক কায়েম পেলেন 644 ভোট আর আবিদ পেলেন মাত্র 141। জিএস পদে ফরহাদের প্রাপ্ত ভোট 446 আর ছাত্রদলের হামিমের 181। এই একটা কেন্দ্রের রেজাল্ট শুনেই হতবাক হতভম্ব সবাই। ব্যবধান হবে তাই বলে এতটা? 400-500 ভোটের ব্যবধান? কিন্তু এটা তো অপ্রত্যাশিত নয়, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ঘাঁটি বানাতে গিয়ে কত শত কর্মী যে নিজেদের অকাতরে বিলিয়ে দিয়েছে তার তো হিসাব নেই। উজ্জ্বল কেরিয়ার ছেড়ে হাজতেই জীবন পার করেছে কত শত সাথী, তার ইয়ত্তা নেই। পঙ্গুত্ব বরণ, চোখ হারানো, বধিরও হয়েছে হাজার হাজার সদস্য। আজ তারই চূড়ান্ত ফলাফল পেল শিবির। যে ক্যাম্পাসে শিবির ছিল নিষিদ্ধ, সেই ক্যাম্পাসে শিবিরের আজ জয় জয়কার। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ বাতাস আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত। শুধু অমর একুশে হল তো নয়, অন্য সব হলেও সাদিক ফরহাদদের হিরো বানিয়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে মেয়েদের হলে অস্বাভাবিক ফলাফল পেয়েছে শিবির। মেয়েদের কবি সুফিয়া কামাল হল, যেখানে উমামা ফাতেমা নিজে থাকেন, সেখানেও চমক দেখিয়েছেন সাদিক কায়েমরা। এই হলে সাদিক কায়েম একা 1270 ভোট, আবিদ 443, উমামা 547 আর শামীম পেয়েছেন 485 ভোট। তো ভোটের এই অনুপাত দেখে আগেই হার মেনে নিয়েছেন ছাত্রদলের জিএস পদপ্রার্থী তানবীর বাড়ি হামিম। তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান।
আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এই ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে। শেষে হামিম বলেন, যাই হোক প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকব। তবে হামিম ফলাফল মেনে নিলেও প্রত্যাখ্যান করেছেন মিথ্যার কবি আবিদুল ইসলাম খান। তিনি লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরেই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। তো ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের এই বিজয় কি ইসলামপন্থীদের নতুন কোনো বার্তা দিল, কিংবা আগামী ইলেকশন অথবা এই ভোটের ফলাফল কি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের সবার জন্য গুরুত্বপূর্ণ? এ বিষয়ে লেখক ফাইজান বিন হক লিখেছেন, হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ এবং দরকারিও। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে একসময় নামাজ পড়তে দেওয়া হতো না, রমজানে কোরআন মাহফিল করা যেত না, ইফতার মাহফিলের সময় রক্তপাত করা হতো, রোজাদারদের নারীদের এনস্তা ইফটিজিং দর্শন ছিল এখানকার উৎসব, বোরকা, হিজাব এবং ইসলাম ফোবিয়া এখানের শিক্ষক থেকে শুরু করে অলিগলিতে রন্ধ্রে রন্ধ্রে মিশেছিল। ৭১-এর চেতনা দিয়ে ইসলাম ও ইসলামী সংস্কৃতিকে অগ্রগতির শত্রু হিসেবে উপস্থাপন করা হতো। লীগ, বাম, রামদের সশস্ত্র রাজনীতি, গুন্ডাবাহিনীর টেন্ডারবাজি ও দলীয় সন্ত্রাসের মাধ্যমে কলঙ্কিত করা হতো এই বিদ্যাপীঠকে। এলজিটিবির বিষাক্ত অ্যাক্টিভিস্ট, গেস্টরুম কালচার, গণরুম, এগুলো কি ১০০ বছর আগের পুরনো ইতিহাস? না। বাঙালি মুসলমানিত্বের অস্তিত্বের প্রতিনিধিত্ব করার স্থান শুধু সোশ্যাল মিডিয়া নয়, বরং প্রতিটি ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, আমাদেরকে ফ্যাসিস্টদের অত্যাচার থেকে নিস্তার দিয়েছেন, আমাদেরকে দাওয়াতের উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন। এক কথায় আল্লাহ তাআলা আমাদেরকে এক বিশেষ নিয়ামতের অংশীদার বানিয়েছেন। আমরা যদি সেই নিয়ামতকে গুরুত্ব না দিই, ধরে না রাখি, তাহলে বাই ডিফল্ট আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ামত তুলে নেবেন, আমাদের উপর পুনরায় জুলুমতান্ত্রিক নেতৃত্ব চাপিয়ে দিবেন, যারা আগের মতোই নতুন বোতলে পুরনো মদের মতো হবে। ইতিমধ্যে তার প্রমাণ দেখা মিলেছে। মায়ের মতন শিক্ষিকার সাথে ফ্যাসিস্ট আচরণ, ভিসির উপর চড়াও হওয়ার প্রবণতা, শিক্ষার্থীদের উপর হামলার মতো বিষয়গুলো একদমই স্পষ্ট, যা করেছে ছাত্রদল। তবে ছাত্রদলের মতো বাম আর বাকছাস এই ফলাফল মেনে না নিয়ে এখন মাঠে আন্দোলনে নামে কিনা সেটাই দেখার বিষয়। সাদিক কায়েম আর এসএম ফরহাদদের হয়তো আগামীর পথটা আরও বেশি কঠিনভাবে মোকাবেলা করতে হবে। সেই পথে কাটা বেছাবে প্রতিনিয়ত, প্রতিদিন। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।